আমরা আম পাড়ার অভিযানে যাচ্ছি। আজকে আমরা আম পাড়বো। ওই যে এখন গাছে আসসালামু আলাইকুম, আমি রুনা জামান। আমি আজকে এই আম পাড়ার জন্য চলে আসলাম রংপুরের মডার্নে, আমার বড় আপার বাসায়। বড় আপার বাসার আমগুলো প্রতিদিন ধূপ ধূপ করে পড়ে যাচ্ছে, কিন্তু কেউ পাড়ার নেই। তখন আপা আমাকে বলল, আমগুলো কিভাবে পারি বলতো? আমার জামাই তো এক বলাতেই রাজি হয়ে গেল, হ্যাঁ আপা আমি কালকে এসেই পারবো। তারপরে এই যে আমরা আম পাড়ার অভিযানে নেমে পড়লাম। আর হচ্ছে এই যে আমগুলো নিজ হাতে পাড়তে এত যে মজা লাগছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে আম কাঁঠাল এত পছন্দ করি, কিন্তু এই আম মানে এই ম্যাঙ্গো শব্দটির উৎপত্তি কোথা থেকে হলো সেটা যদি আমি আপনাদেরকে না জানাই তাহলে কেমন হয় বলেন তো? তাই আমি আজকে এই ম্যাঙ্গো শব্দটি কোথা থেকে আসলো এটাই জানাবো আপনাদেরকে। ম্যাঙ্গো শব্দটির উৎপত্তি ভারতে। ভারতের গোয়া রাজ্যের রাজধানী পাঞ্জিম, যেটি 1500 শতকে পর্তুগিজ শাসনে ছিল, যেখান থেকে ইউরোপ মশলা রপ্তানি হতো। এখানেই ইউরোপিয়ানরা আমের স্বাদ গ্রহণ করে। ইংরেজিতে ম্যাঙ্গো শব্দটি সম্ভবত তামিল ম্যানকেই কিংবা তামিল মানগা শব্দ থেকে এসেছে। যখন পর্তুগিজ ব্যবসায়ীরা দক্ষিণ ভারতে বসতি স্থাপন করে, তার নাম হিসেবে ম্যাঙ্গা শব্দটি গ্রহণ করে। আর যখন ব্রিটিশরা 1500 এবং 1600 শতকের দিকে ভারতে দক্ষিণাঞ্চলের সাথে ব্যবসা শুরু করে, তখন ম্যাঙ্গো শব্দটির জন্ম। ম্যাঙ্গো কোথা থেকে আবিষ্কার হলো আপনাদেরকে বলা হয়ে গেল, আপনারা জানলেন তো। আর এদিকে দেখেন পিচ্চি বাবুরা কীভাবে আমগুলো কুড়োচ্ছে। এই যে আমার ভাগনা, সে আমের ডালি মাথায় নিয়ে যাচ্ছে। সবাই এই যে সবাই দেখছে যে এতগুলো আম পারলো। আমার জামাই কিন্তু ভালোই আম পাড়তে পারে। আমগুলো দেখে আমার তো সেই আনন্দ লাগছিল। তারপর আমগুলো ওই যে রেখে, উনি তো খুব ক্লান্ত, ওনাকে পানি দিলাম, পানি খাচ্ছে। আর এদিকে আপা রান্না করছে, তাড়াতাড়ি রান্না হবে, আমরা খেয়ে আবার চলে যাব সেই জন্য। তারপর রান্না শেষ করে আমরা এই যে খেতে যাওয়ার আগে আমি একটু গরুর ঘরে গেলাম। আপার কিন্তু গরুও আছে। আগে অনেকগুলো গরু ছিল, এখন সব পারে না, এত পরিশ্রম করতে পারে না, তখন এই যে 2টো গরু শুধু আছে। আর আমি এই যে টাটকা টাটকা আমগুলো কাটছি, কিন্তু যেগুলো নরম হয়ে পড়ে থ্যাতলা হয়ে গেছে সেগুলোই কাটছি, এগুলো তো থাকবে না, তাই এগুলোই আগে কেটে ফেলছি। একদম এই যে আম কিন্তু খুব সুন্দর আমগুলো ছিল, কিন্তু আমগুলো যে পড়ে পড়ে সব একদম থ্যাতলা হয়ে গেছে। তারপর যাই হোক, আমরা এই যে খেতে বসলাম। খাওয়া দাওয়া করে সবগুলো আবার খেলা দেখতে বসলো। আকাশ খারাপ এদিকে, ভাগ্যিস যখন আকাশ ভালো ছিল তখন আম পাড়া হয়ে গেছে। তারপরে এদিকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, এরা খেলা দেখছে। এদিকে আমার ভাগিনা, সে সিনান, সে হচ্ছে কত সুন্দর করে এই যে মাটির ইগুলোতে আলপনা করছে, খুবই সুন্দর হয়েছে। তারপর আমরা এই যে চলে যাচ্ছি এখন, যেহেতু সন্ধ্যা লেগে যাচ্ছে। আপা এই যে দুধ দিল, আম দুধ সব নিয়ে আমরা দুজন এখন চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের ভালোবাসা পেলেই আমি সামনে এগোবো। আল্লাহ হাফেজ।